হ্যালো। তো এটা আমরা একটা ডেমো ক্লাস রেকর্ড করছি। আমরা যে চ্যাপ্টার শুরু করছি, চ্যাপ্টার না, একটা টপিক যেটা শুরু করছি সেটা প্রজেক্টাইল মোশন। ওকে, প্রজেক্টাইল মোশন। ওকে, আমি একটুকু এই চ্যাপ্টারের একটুকু মানে কীরকম কোন এক্সাম কীরকম কোশ্চেন আছে এটা একটুকু বলে রাখি। ওকে, প্রাইমারিলি মেন্স স্পেশালি যে ধরনের এবং অলসো বোর্ডস, এটাতে যে ধরনের কোশ্চেন আসে সেটা হচ্ছে ওকে। সো এটা অ্যাকচুয়ালি প্রজেক্টাইল মোশন থিটা অ্যাঙ্গেলে একটা অবজেক্টকে এরকম থ্রো করা হচ্ছে ইউ ভেলোসিটিতে, এবং একটা ডিস্টেন্স কভার করছে, যেটাকে আমরা রেঞ্জ বলছি। আসছে এগুলো ডেফিনেশনগুলোতে। একটা হাইট কভার করছে, এই ম্যাক্সিমাম হাইট একটা, তো এটাকে আমরা এইচ বলছি, এইচ মানে ম্যাক্সিমাম হাইট, এবং একটা টাইম পিরিয়ডে কভার করছে টি। তো মেন্স পর্যন্ত এবং বোর্ড পর্যন্ত জেনারেলি আমরা এই তিনটে জিনিস নিয়ে ডিল করব। ওকে, একটা এবং অ্যাডভান্স এবং অলসো ডাব্লিউবিজেই। ওকে, অ্যাডভান্স অ্যান্ড ডাব্লিউবিজেই যে ধরনের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসে সেটা অলসো এই কোশ্চেন, এবং তার সঙ্গে এইটা ধরো, এটা তো হরিজন্টাল প্লেন রয়েছে, এখানে একটু খেলে দেয় আলফা অ্যাঙ্গেলে, এবারে এটা থ্রো করছে অবজেক্টটাকে। ওকে, সো একটা ইনিশিয়াল ভেলোসিটি থাকছে যেটা ইউ, এখানে অবজেক্টটা, এবং এই যে গোটা অ্যাঙ্গেলটা হচ্ছে এটা থিটা। সিমিলার কেস এখানে যে এই যে গোটা ইয়েটা যে একটা রেঞ্জ কভার করছে, একটা হাইট রয়েছে যেটা ম্যাক্সিমাম হাইট বলছি, এবং একটা টাইম পিরিয়ডে কভার করছে, সেম। তো এই একটুকু ডিফারেন্সটা থাকে, এবং এখান থেকে অলসো কিছু মিসলেনিয়াস কোশ্চেনও আসে, কী ধরনের মিসলেনিয়াস কোশ্চেন এগুলো আমরা চ্যাপ্টার প্রসিড না করলে চ্যাপ্টার প্রসিড করলেই আমরা বলতে পারবো। ওকে, মিসলেনিয়াস মিনস যে এই যে ডেরিভেশন, যে এইচ আর টি, এগুলো কী ডেফিনেশন, এবং ফর্মুলা কী, ফর্মুলাটা আমি যত ডিরাইভ করতে যাব তখন সেই ডেরিভেশনের মধ্যে থেকে কোশ্চেন যেগুলো ফর্ম হচ্ছে সেগুলো অ্যাডভান্স এই ধরনের কোশ্চেন খুবই পছন্দ করে। ডাব্লিউবিজেই এতটা না করলে অ্যাডভান্স কিন্তু এই কোশ্চেনগুলো পছন্দ করে। ওকে, সো এটার জন্য কাইনেমেটিক্স একটু স্ট্রং তোমাদের থাকতে লাগবে। ওকে, সো প্রথমে আমরা হরাইজন্টাল প্লেন থেকে শুরু করি। ওকে, সো প্রজেক্টাইল মোশন ইন হরাইজন্টাল প্লেন। ওকে, সো এখান থেকে আমরা শুরু করি চ্যাপ্টার। তো আচ্ছা, ইকুয়েশনস অফ মোশন তোমাদের মনে আছে আমি এক্সপেক্ট করছি। ওকে, আমি লিখে রাখছি ইকুয়েশনস অফ মোশনগুলোকে একবার, তো সেটা তো সুবিধা হবে, বাট এক্সপেক্ট করছি তোমাদের এটা মনে আছে। একটা এক্স ডিরেকশন ধরেও আমি লিখে রাখছি, অ্যান্ড ওয়াই ডিরেকশন ধরো। ওকে, এটা মনে না থাকলে একটুকু চ্যাপ্টারটা করতে অসুবিধা হবে। এক্স ডিরেকশানে ভি এক্স ইকুয়াল টু ইউ এক্স প্লাস এ এক্স টি, এস এক্স ইকুয়াল টু ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার, অ্যান্ড ভি এক্স স্কোয়ার ইকুয়াল টু ইউ এক্স স্কোয়ার প্লাস এ এক্স 2as. okay, 2ax sx, and similarly for y direction vy equal to, বলতে থাকো তোমরা, বলতে থাকো এর সঙ্গে, না হলে এইটা ফর দ্য লং কোর্স এই ইকুয়েশনগুলো কাজে লাগবে, এবং ভুলে গেলে খুবই সমস্যা। ওকে, টাইমের এক্স ওয়াই হয় না,
ইউআই স্কোয়ার প্লাস 2AY SY। ওকে, সো এই ইকুয়েশনগুলো কিন্তু প্রচুর কাজে লাগবে, ওকে, এই ইকুয়েশনগুলো কিন্তু প্রচুর কাজে লাগবে। তো এবারে আমরা এটা যখন হয়ে গেল, এবারে প্রজেক্টাইল মোশন একটা ড্র করি। ওকে, প্রজেক্টাইল মোশন ড্র করলাম। এটা প্লেন, এই প্লেনে প্রজেক্টাইল মোশনটা হচ্ছে, এখানে অবজেক্ট রয়েছে, এই অবজেক্টটাকে থ্রো করা হলো এখান পর্যন্ত, এবং এটার একটা যে ভেলোসিটিতে থ্রো করা হলো সেটা হচ্ছে ইউ। ওকে, সো একটা ইউএক্স অ্যান্ড ইউওয়াই, দুটো ডিরেকশান আমি ভেঙে নিচ্ছি। তো এখানে আচ্ছা থিটা অ্যাঙ্গেলে থ্রো করা হলো, লিখতে ভুলে গেছিলাম। তো ইউএক্স এখানে কি দাঁড়াচ্ছে, সাইডে বা নিচে লিখে রাখি। ইউএক্স এখানে কি, ইউএক্স কি হচ্ছে ইউ কস থিটা ভেক্টর, ইউওয়াই কি হচ্ছে ইউ সাইন থিটা ভেক্টর। ওকে, তো এবার আমরা এই যে কোয়ান্টিটিগুলো যেগুলো বললাম যেটা নিয়ে ডিল করব, আর এইচ টি, আমরা এক এক করে এইগুলো বুঝি। তো প্রথমে টি, টাইম পিরিয়ড। ওকে, সো হোয়াট ইজ টাইম পিরিয়ড নাও? টাইম পিরিয়ড, ওকে, হোয়াট ইজ টাইম পিরিয়ড নাও? টাইম পিরিয়ড, সো টাইম পিরিয়ড হচ্ছে টাইম নিডেড ফর দিস জার্নি। ওকে, টি দিয়ে ডিনোট করি আমরা এটাকে, টাইম নিডেড ফর দি জার্নি। সো আমি এটাকে বার করতে গেলে একটা ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্সের তোমরা কনসেপ্টগুলো নিশ্চয়ই জানো। আমি যদি এখানে ওয়াইটা যদি কনসিডার করি, ওয়াই অ্যাক্সিসটা, ওকে, অনলি আমি ওয়াই অ্যাক্সিসটা কনসিডার করছি। তো ওয়াই অ্যাক্সিসে যদি কনসিডার করলাম, তাহলে এখান থেকে এটা মুভ করলো এবং ওয়াই ডিস্টেন্সে সামটাইম গেল এবং নিচে চলে এলো। দেখো এখানে এইরকম যদি যাচ্ছে, বিষয়টা যাচ্ছে তো এইরকম, তো এইটা অ্যাকচুয়ালি কিন্তু ওয়াইটা সামনে গেল কিছু দূর পর্যন্ত এবং তারপর নিচে চলে এলো, অর্থাৎ ওয়াই ডিস্টেন্স যেটা কাভার করছে এই প্রজেক্টাইলটা, ওকে, এই যে অবজেক্টটা যে ডিস্টেন্সটা ওয়াই কাভার করলো সেটা ডিসপ্লেসমেন্ট কিন্তু 0। ওকে, এটা আমি লিখে রাখছি, যে এইরকমভাবে লিখে রাখো, এস ওয়াই এখানে 0 ডিসপ্লেসমেন্ট। ওকে, তো এবার আমরা ইকুয়েশন অফ মোশনে ঢুকি। ইকুয়েশন অফ মোশনে যে এস ওয়াই ইকুয়াল টু ইউআই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। আচ্ছা এখানে একটা বলো তো, এখানে এ এক্স এবং এ ওয়াইটা কি? এ এক্স যেটা, ওয়েট, এ এক্স এখানে এবং এ ওয়াই এখানে, একটু ভাবো, দেখো এ এক্স কিন্তু এক্স ডিরেকশনে কোনো অ্যাক্সেলারেশন বা সেরকম কিছু লাগেনি, তো এক্স এখানে 0 হচ্ছে। এ ওয়াই এখানে কী হচ্ছে? তো এ ওয়াই মাইনাস জি। কেন মাইনাস লিখছি? ডাউনওয়ার্ড, আমি আপওয়ার্ডটাকে পজিটিভ ধরে লিখছি, তো এই হিসাবে চলছে। ওকে, সো এবার আমরা এটাকে এই ইকুয়েশনটাকে সলভ করি। এস ওয়াই 0 ইকুয়াল টু 0, ওয়েট, সো এস ওয়াই 0 ইকুয়াল টু ইউআই কত? ইউআই এখান থেকে দেখো, ইউআই এসছে ইউ সাইন থিটা টি, ওকে, প্লাস হাফ এ ওয়াই কত? দ্যাট ইজ মাইনাস জি টি স্কোয়ার। তো আচ্ছা, এই টিটাই তো টাইম পিরিয়ড, তাই কিনা সেটা একটা ভেবে বলো, এই টিটাই টাইম পিরিয়ড। ওকে, সো আমি এই টিটাকে আমি ক্যাপিটাল টি লিখছি। ওকে, এটা আর এখানে ক্যাপিটাল টি স্কোয়ার। সলভ করো, এখানে স্কোয়ার, এখানে টি কেটে যাচ্ছে, যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ইউ সাইন থিটা ইকুয়াল টু হাফ জি টি
টি ইকুয়াল টু 2u সাইন থিটা বাই জি দাঁড়ালো। তো এটা টাইম ফর্মুলা অফ টাইম পিরিয়ড। ওকে, টি ইকুয়াল টু 2u সাইন থিটা বাই জি। ওকে, এটা ফর্মুলা অফ টাইম পিরিয়ড। নাও টাইম পিরিয়ড হলো, এবার আমরা রেঞ্জে ঢুকি। তো ওয়েট করুন। তো নাও আমরা ঢুকবো রেঞ্জে। রেঞ্জ সেম বার করব। রেঞ্জ হচ্ছে ডিস্টেন্স না, লিখি, ডিস্টেন্সটা ভুল হবে, ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি, এটা ডিসপ্লেসমেন্ট অফ দ্য অবজেক্ট, সেটাও লিখতে পারি। কেননা দেখো, আমি যদি আমি তো এই গোটা পাথটাকে তো নিচ্ছি না, আমি নিচ্ছি এইটা থেকে এইটা, মিনস ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো আমি যেটা তো এই ডিসপ্লেসমেন্টও লিখতে পারি, অথবা লিখতে পারবি ওয়াই ডিরেকশানে ডিস্টেন্স, ওয়াই ডিরেকশন ডিস্টেন্স covered সেম। ওকে, তো এখানে ওয়াই ডিরেকশন কেন লিখছি, এক্স ডিরেকশন ডিস্টেন্স কাভার্ড, সরি মাই মিস্টেক। সো এক্স ডিস্টেন্সে কতটা ডিস্টেন্স কাভার করছে এটা লেখা যায়। তো সেটা আমি এক্স ডেফিনেটলি। তো এবার আমি আবার ইকুয়েশন অফ মোশনে ঢুকি। এক্স যেটা আর কিন্তু, হ্যাঁ এটাই আর। তো এক্স ইকুয়াল টু আর লিখবো। তো এবার আমি কোন ইকুয়েশন অফ মোশনে ঢুকবো, যে আমি এই ইকুয়েশন অফ মোশনে সাহায্য নিচ্ছি। ওকে, কেননা আমি এটা জানি, এই কোয়ান্টিটি জানি, আমি টাইম পিরিয়ডটাও জানি। ওকে, সো আমি এস ওয়াই দিয়ে আরামসে ঢুকে যেতে পারি, কোনো অসুবিধা নেই। তুমি যে কোনো ইকুয়েশন অফ মোশনের হেল্প নিতে পারো। ওকে, ইউ ক্যান গেট দ্য হেল্প ফ্রম হিয়ার অলসো। ওকে, এখানেও দেখা যাচ্ছে যে আর, আচ্ছা এই ইকুয়েশনে সাহায্য নিয়ে সহজ হবে, কেননা ভি ওয়াই তো আমরা জানি না, সো আমাদের ওইটাই নিতে হবে। ওকে, সো এস ওয়াইয়ের ওর ইকুয়েশনের সাহায্য নিই। সো তাতে ডেরিভেশনটা করি। এস ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই টি প্লাস হাফ এ টি স্কোয়ার এ ওয়াই টি স্কোয়ার, which is sy is r equal to u কত, uy কত, uy u sin theta, that you know, u sin theta plus half ay কত, ay হচ্ছে মাইনাস জি, দ্যাট ইজ মাইনাস জি টি স্কোয়ার। ওকে, গট ইট। সো এখান থেকে যদি আমি আরকে আর কি দাঁড়াচ্ছে, ইউ সেই, আচ্ছা এখানে ইউ টি, মাই মিস্টেক, এই টিটাও কিন্তু টাইম পিরিয়ড। ওকে, টিটা টাইম পিরিয়ড, আমি ভুলে গেছি লিখতে টিটা এখানে। সো আমি এটাকে ব্র্যাকেট করি, টি, এটা ক্যাপিটাল টি। ইউআই কত বললাম, ইউ সাইন থিটা টি প্লাস হাফ এওয়াই কত, এওয়াই হচ্ছে মাইনাস জি টি স্কোয়ার। সো আর এবারে ইউ সাইন থিটা, তো এটা এবার টিটা বসাতে হবে এখানে, 2u সাইন থিটা যেটা। তো এখানে যেটা দাঁড়াচ্ছে টু ইউ সাইন থিটা কস থিটা বাই 2u সাইন থিটা কস থিটা বাই জি
টি বসাচ্ছে, তার জন্য দাঁড়াচ্ছে এটা, সরি এটা এবার মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস দাঁড়াচ্ছে, এবং হাফ টি স্কোয়ার কত দাঁড়াচ্ছে, ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার 4 ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, 4 ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি স্কোয়ার। ওকে, ক্যালকুলেট করো কী দাঁড়াচ্ছে এটা। আচ্ছা, লিটিল বিট এই ওয়াই ডিরেকশানেরটা আমি কেন নিচ্ছি, আমি তো এক্স ডিরেকশানেরটা নিচ্ছিলাম না। Sorry. This was for the x direction. So we have taken a little bit wrong. We should take u cos theta. Okay, my mistake. From this line that was my mistake. Cos theta. Okay, and এখানে g না, এখানে এটা 0 হচ্ছে, 0. Okay, so ইন্টু এখানে 0 হচ্ছে, কেননা এ ওয়াই এখানে 0, সরি এ এক্স এখানে 0, ওকে, এ এক্স টি স্কোয়ার এখানে 0 টি স্কোয়ার, সো দিস ইজ টোটাল ইজ 0, সো এখানে আর ইকুয়াল টু ইউ সাইন 2 থিটা বাই জি। আমরা আরেকটা ফর্মুলা এখানে পেয়ে যাচ্ছি। ওকে, আমরা এখানে আরেকটা ফর্মুলা পেয়ে যাচ্ছি, আরেকটা ভুল করে দিয়েছি, বাট সেটা 2 ইউ স্কোয়ার, এখানে ইউ স্কোয়ার, টাইম পিরিয়ডটা বসালে এটা দাঁড়াচ্ছে, শর্টকাট করতে গিয়ে, যাই হোক। তো আমরা আরের একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি এখানে, এই ফর্মুলা কিন্তু মাথায় থাকতে হবে, ঠিক আছে জি। ওকে, আর পেয়ে গেলাম। আর এবারে থাকছে হাইটটা ডেফিনেটলি আমরা বুঝতে পারছো এক্স ডিরেকশানে নেবো না ওয়াই ডিরেকশানে, ডেফিনেটলি ওয়াই ডিরেকশান নেবো, হাইটটা তো ওয়াই ডিরেকশান না। সো হোয়াট ইজ দ্য হাইট? আচ্ছা, এখানে আমি নোটিফাই করে দিই জিনিসগুলো। তাহলে আমরা যেটা পেলাম এখানে যেটা পেলাম এটা হচ্ছে আর। ওকে, আমি টাইম পিরিয়ডটা পেয়ে গেছি, আর আমি এখান থেকে ম্যাক্সিমাম হাইটটাও আমি পেয়ে যাচ্ছি। ওকে, সো এবার আমরা ম্যাক্সিমাম হাইটে ঢুকি। এবারে বাকি মোটামুটি হাত বসে গেছে। ম্যাক্সিমাম হাইট বার করার জন্য কী করতে হবে আমাদের? ম্যাক্সিমাম হাইটের ওয়াই ডিরেকশান নিতে হবে, যেটাতে এস থাকতে হবে, এমন একটা ওয়াই ডিরেকশান নিতে হবে, তাহলে এইটা নিতে হবে এবারে। সো ঠিক আছে, তো এস ওয়াই ইউ ওয়াই টি। আচ্ছা, ম্যাক্সিমাম হাইটে প্রথমে আমি ডেফিনেশনটা লিখি নাকি। দ্য ম্যাক্সিমাম, এটা কি ডেফিনেশন লিখবো? ম্যাক্সিমাম হাইট রিচড, দ্যাট ইজ এস ওয়াই, না এটাকে আমি এইচ। তো ম্যাক্সিমাম হাইট এটা রিচ করেছে। তো চলো ফর্মুলা বসাই। এস ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। নাও এস ওয়াই সেটা হচ্ছে এইচ, ইউআইটি। আচ্ছা, এটা কিন্তু এখানে একটা ক্যাচ আছে, টাইম কত টাইমে উপরটা রিচ করেছে, দ্যাট ইজ টি বাই, যেটা হচ্ছে এখানে টি কিন্তু এইটা দিয়ে যেতে পারো। ওকে, T/2, এটা একটা বিষয়। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, নাহলে কোনো টি দিয়ে করবে তখন যেটা এস সেটা এইচ নয় অ্যাকচুয়ালি, সেই এস ওয়াইটা 0 যায়, কেননা তখন ডিসপ্লেসমেন্ট 0। যখন এই জায়গায় আসছে তখন এটা T/2 না, এটা একটু বুঝে শুনে, নাহলে একটুকু দিয়ে ছড়িয়ে ফেলবে। তো এটা হচ্ছে T/2 এ দেখতে হবে। আচ্ছা, তো আরেকটা, দিস ইজ এ লং ফরম্যাট অ্যাকচুয়ালি, যেটা বলছি একটা শর্টকাট ফরম্যাট এই দিয়ে যাওয়া যায়। দেখো, ভেবে দেখো, আমি কি
সরি আচ্ছা, এখানে আমি কি ভি ওয়াইটা আমি জানি, মানে ফাইনাল ভেলোসিটি হেয়ার অফ ওয়াই ডিরেকশন, ভি ওয়াই কিন্তু এখানে 0 হয়ে যাচ্ছে। একটু ভেবে দেখো, এখানে এই পয়েন্টে ভালো করে লিখি, এটা ইম্পর্টেন্ট, যেহেতু এখানে যখন বলটা আসছে তখন কিন্তু এখানে ভি ওয়াই 0, এটা কি বুঝতে পারছো? কেননা এখান থেকে কিছু ভ্যালোসিটি বাড়ছে, দেন এখানে যখন কমতে থাকছে, ওকে, যখন কমতে থাকছে এই পয়েন্টে কিন্তু 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটা পয়েন্টে 0 হবে, গট ইট। তো এটা তো তাহলে আমি এইটাতে না গিয়ে আমি এইটাতে যাই, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটাতে যাই, সলিউশনটা আসবে। ওকে, লেটস গো ফর দেন দিস ইকুয়েশন। বাকি এটাও রয়েছে, দিস ইজ অলসো এ সলিউশন। সো তুমি এটা দিয়ে যেতে পারো, প্রচুর ক্যালকুলেশন, ঠিক আছে। তাহলে আমরা যে তো ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউ ওয়াই স্কোয়ার প্লাস 2AYS। ভি ওয়াই কত, যেটা 0, ইউ ওয়াই স্কোয়ার ইনিশিয়াল ভ্যালু, ওয়াই ডিরেকশান এটা কত, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 এ ওয়াই কত 2 মাইনাস জি, আর এস যেটা এস ওয়াই যেটা এইচ, তাই তো। চলো এইচ দেখো কী দাঁড়াচ্ছে, এইচ কত দাঁড়াচ্ছে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2G দাঁড়াচ্ছে। তো এটা একটা ফর্মুলা যেটা আবার মাথায় রাখতে হবে। ওকে, তো আমরা 3টে ফর্মুলা পেয়ে গেছি, ঠিক আছে। ওই 3টে ফর্মুলা একবার নোট করে দিই। ওকে, যেটা তিনটে ফর্মুলা আমরা নোট করি। এক হচ্ছে টাইম পিরিয়ডের ফর্মুলা কী ছিল, 2u সাইন থিটা বাই জি ছিল। টাইম পিরিয়ডের ফর্মুলা 2u সাইন থিটা বাই জি। আর বের করেছি, তারপরে আর এর ফর্মুলা কী ছিল, ইউ সাইন টু থিটা বাই জি, মিস্টেক। অ্যান্ড থার্ড কি এইচ, এখানেই পেয়ে গেছি। এইচ কত হচ্ছে ইউ স্কোয়ার সাইন, এইচ দেখে নাও, ঠিক আছে, এইচ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2G। ওকে, ফর্মুলা কিন্তু বলা যাবে না, বারবার লেখো, ঠিক আছে। এটা এই 3টে ফর্মুলা আমরা পাচ্ছি। চলো কিছু কোশ্চেন আসা যাক এবারে, মোটামুটি কনসেপ্ট ধরে গোটাটা ক্লিয়ার। সো কোশ্চেন একবার দেখে নিই। ওকে, সো দ্য কোশ্চেন ইজ, ওকে, দুটো বল আছে। ওকে, এটা এই কোশ্চেনটা, আচ্ছা প্রথম কোশ্চেনটাই দেখি। দুটো বল, টু প্রজেক্টাইল মোশন। ওকে, দুটো প্রজেক্টাইল মোশন হয়েছে এবং দুটো টাইম পিরিয়ডগুলো হচ্ছে একটা T1 অ্যান্ড T2 টাইম পিরিয়ড রয়েছে। এবং H1 ম্যাক্সিমাম হাইট যেটা রয়েছে, ইন সাচ ওয়ে ম্যাক্সিমাম হাইট রিচড বাই দ্য ফার্স্ট বল ইজ 8 টাইম। সো H1 is 8 time higher than H2. Now find T1 is to T2. ভাবো তাড়াতাড়ি ভেবে ফেলো, সলিউশন করো, পজ করো, সলিউশন করো, অ্যাটেম্প্ট করো, না হলে বা হলে তারপরে ইয়েতে এসো। ওকে, নাও I will go to solution. Okay, so what is given, H1 by H2 is 8 given. Okay, so H1 by H2, H এর ফর্মুলা জানি, U স্কোয়ার
লিখি u1 স্কোয়ার সাইন থিটা 1, ডেফিনেটলি দুটো প্রজেক্টাইল মোশানে যেটা হবে যে ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্ট ভেলোসিটিতে ছোড়া হয়েছে, আর তো কিছু নেই। সো তাহলে এইচ এবং জি তো বোথ কেসের জন্য সেম, তো h1 স্কোয়ার h1 বাই h2 এটা হচ্ছে যে u1 স্কোয়ার সাইন থিটা 1 সাইন স্কোয়ার থিটা 1 বাই 2g বাই u2 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 2 বাই 2g। ওকে, সো এটা হচ্ছে 8। ফ্রম দিস we can conclude that u1 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 1 বাই u2 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 2 ইকুয়াল টু 8। এটা ঠিক আছে। তো okay, I forgot to mention here that initial velocity given and u for each same. Okay, means initial velocity same. Okay, means different angle only. এটা আমার একটা বলতে ভুলে মেনশন করতে হয়ে গেছে। ওকে, ইউ স্কোয়ার হেয়ার ইউ স্কোয়ার। ওকে, তো এখানেও ইউ স্কোয়ার হবে, ইউ স্কোয়ার বা কেটে গেছে সাইন স্কোয়ার। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে সাইন থিটা 1 বাই সাইন থিটা 2 ইজ 2√2। ওকে, সো এবারে কোশ্চেন আছে t1/t2 কী হবে, বার করে t1/t2 কী হবে, রেশিও বার করতে হবে না। তো তাহলে t1-এ কি 2u সাইন থিটা বাই জি, ইউ তো সেম সাইন থিটা 1, আর এখানে 2u সাইন থিটা 2 বাই জি। সো ফ্রম এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে গোটাটাই কেটে কুটে যেটা দাঁড়াচ্ছে, কেননা এটা কেটে যাচ্ছে উইথ দিস থিংস। সো যেটা দাঁড়াচ্ছে সাইন থিটা 1 বাই সাইন থিটা 2, দ্যাট ইজ 2√2। ডান, অ্যান্সার ইজ দিস অ্যান্সার। এটা এই কোশ্চেনটা যেইতে এসেছিলো। ওকে, এটা যেই মেন্সের কোশ্চেন, যেটা বললাম না প্রথমে। ওকে, next question is okay, so let's get to the next question. A helicopter is flying horizontally with a speed of a helicopter flying horizontally with speed of 360 km/h. Okay, so and altitude 2 kilometer. Okay, drops an object at that instant. Okay, at that instant. So and the object hits the ground after
20 সেকেন্ড। ওকে, সো ডিসপ্লেসমেন্ট বার করতে হবে আমাকে অ্যাকচুয়ালি, যে ডিসপ্লেসমেন্ট অফ ও from the position of helicopter, from the position of হেলিকপ্টার। আচ্ছা, আমার কোশ্চেনটা আই থিঙ্ক স্ক্রিনশট মারলে ভালো হতো। ঠিক আছে, হেলিকপ্টার হোয়ার দ্য অবজেক্ট ওয়াজ রিলিজড, হোয়ার দ্য অবজেক্ট ওয়াজ রিলিজড। ওকে, ভাবো 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 করো, তারপরে সলিউশন দেখো। ওকে, সো যেটা গিভেন রয়েছে অ্যাকচুয়ালি এবার আমরা ড্র করি প্রথমে। ওকে, এখানে হেলিকপ্টারটা, আচ্ছা অবজেক্টটা এখান থেকে, ওকে এখান থেকে ড্রপ হয়েছে। ওকে, এখান থেকে যদি ড্রপ হয় এটা, তো টাইম যেটা লেগেছে সেটা হচ্ছে 20 সেকেন্ড। ওকে, অ্যান্ড এটা তাহলে আমি এইরকমভাবে যেটা ভেলোসিটি গেছে, ওকে সেটা এই ডিরেকশানে ইউ। ওকে, সো বোঝা যাচ্ছে যে এটা একদম হরিজন্টাল ডিরেকশানে গেছে, এবং এই যে হাইটটা রয়েছে এটার, এটা কত গিভেন, এটা অ্যালটিটিউড যেটা গিভেন রয়েছে 2 কিলোমিটার। ওকে, অ্যান্ড ইউ যেটা রয়েছে এটা স্পিডে যাচ্ছে, ফলে এটা হচ্ছে 360 কিলোমিটার পার আওয়ার। ওকে, তো আর কিছু নেই। ওকে, ইউ গিভেন রয়েছে, সবই গিভেন রয়েছে, জাস্ট এবারে ফর্মুলা বসাতে হবে। দুটো অ্যাপ্রোচই নেওয়া যায়, মিসলেনিয়াস টাইপ অ্যাপ্রোচ নিয়ে প্রচুর সহজে মিসলেনিয়াস টাইপ অ্যাপ্রোচ, আর যদি ফর্মুলা লাগে প্রচুর কঠিন হবে। ঠিক আছে, আমি দেখো এই মিসলেনিয়াসে করে দেখাচ্ছি, তুমি ফর্মুলা লাগিয়ে করো, তুমি পারবে, কিন্তু হ্যাঁ মিসলেনিয়াস করে দেখাচ্ছি, প্রচুর সহজ কোয়েশ্চেন। ওকে, কী মানে দেখো ইউ এক্সের যে ডিরেকশন, এটা যদি এক্স হয়, ওকে, অ্যান্ড এটা যদি ওয়াই হয়, এটা ওয়াই এটা এক্স। ওকে, তো ইউ এক্সের পেয়ে গেছি, ইউ এক্স গিভেন রয়েছে যে এক্স লিখি। ওকে, তো ইউ এক্স যেটা গিভেন রয়েছে সেটা হচ্ছে 360 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড ইউ ওয়াই যেটা রয়েছে সেটা হচ্ছে 0, আবার এ এক্স যেটা রয়েছে সেটা রয়েছে 0, আবার এ ওয়াই যেটা রয়েছে সেটা রয়েছে -g, প্রতি কেজি সেম। ওকে, সো এবারে এইগুলো যদি রয়েছে তাহলে আমি 20 সেকেন্ড যদি লাগছে ওয়াইয়ের, তাহলে ওয়াইয়েরটাতে লাগাও কত হচ্ছে, অথবা তুমি ফর্মুলা দিয়ে চলো, আমি মিসলেনিয়াস দিয়ে চলছি। ওকে, সো এ ওয়াই, এবার আমি ইয়েটা লাগাই, যে টাইম পিরিয়ড কোন ডেফিনেশন কোন জায়গা থেকে বার করেছে ওইটা লাগাই, টাইম পিরিয়ড কোন ইকুয়েশন থেকে বার করেছে, দেখো টাইম পিরিয়ডে, আরে ওই ইকুয়েশনটা এসের ওই ইকুয়েশনটা, এই তো হ্যাঁ এসের যে ইয়েটা আছে, সো লাগাও ইকুয়েশন লাগাও। এস ওয়াই যেটা রয়েছে, ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। ওকে, সো হ্যাঁ এস ওয়াই যেটা রয়েছে, এস ওয়াই এইচ 2 কিলোমিটার, 2 ইউআই 0, আর এটা কেটে গেল, তো হাফ এওয়াই কত, আচ্ছা জি, এখানে জি জেনারেলি আমরা 10 ধরি, আই থিঙ্ক ইউ হ্যাভ প্র্যাকটিস অফ দিস। ওকে, তো এই এ ওয়াই যেটা এটা -10 হবে। ওকে, -10, এ ওয়াই হচ্ছে -10, সরিয়ে আবার দিলাম, এ ওয়াই হচ্ছে -10। ওকে, তো এবং টি স্কোয়ার যেটা কত টি স্কোয়ার হচ্ছে, আচ্ছা এখান থেকে আমি বার কি করতে চাইছিলাম, মাই মিস্টেক, এখান থেকে যদি বার করতে চাইছিলাম সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য কোশ্চেন, হোয়ার দ্য অবজেক্ট ওয়াজ রিলিজ, আমি এটা বার করতে হবে, এই যে আর এটা বার করতে হবে। তো ওকে, এই আরটাকে কেন লিখলাম আমি এখানে আর, ওকে এখানে আরটাকে বার করতে হবে। তো 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 আচ্ছা 20 সেকেন্ড টাইম পিরিয়ডটা বলেই দিয়েছে, এটা টাইম পিরিয়ড বার করার জন্য ইউজ হতো। ওকে, সো আরও সহজ হয়ে যাচ্ছে বিষয়টা। ওকে, আরও সহজ হয়ে যাচ্ছে বিষয়টা, যে আমাকে 20 সেকেন্ডে যদি 20 সেকেন্ড যদি ড্রপ হয়েছে, তাহলে আমার 20 সেকেন্ডের মধ্যে কতটা রেঞ্জ কভার করেছে এটা আমাকে বার করতে হবে, তাই তো।
20 সেকেন্ডে আমাকে কতটা কভার হয়েছে বার করতে হবে। তাহলে আমি ওয়াই ডিরেকশানে এক্স ডিরেকশানে এক্স এক্স ইকুয়াল টু ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার লাগছে। চলো এস এক্স যেটা আর এস এক্স আর ইউএক্স কত এই ডিস্টেন্সে 20 সেকেন্ডের মধ্যে এই ডিস্টেন্সটাই কভার করেছে তো, 20 সেকেন্ডের মধ্যে এই ডিস্টেন্সটাই কভার করেছে তো, দেখে নাও। তো তাহলে যদি এটা কভার করে, চলো এস এক্স ইউএক্স কত 360। ওকে, পেয়ে গেছে এখান থেকে 360। আর টাইম কত লেগেছে, যেটা 20 সেকেন্ড প্লাস ওকে 20 কিলোমিটার পার আওয়ার, এখানে কিন্তু 20 সেকেন্ড রয়েছে। তাহলে 20 সেকেন্ড কত হচ্ছে, 20 সেকেন্ড মিনস কত আওয়ার, 20/3600 আওয়ার। ওকে, সো এটা কিন্তু একটু দেখে বাই 3600 করে দিই। ওকে, আওয়ার কনভার্ট করতে হবে। অ্যান্ড হাফ এক্স কত 0 মিনস আমি এটা গোটাটাকে 0ই করে দিই। এই এক্স যেহেতু 0 তাহলে 0। ওকে সো আর দাঁড়াচ্ছে 10 2 আর দাঁড়াচ্ছে 360 10 2 got the answer if any confusion. ওকে, এটাও জেই মেন্সের কোশ্চেন ছিল। ওকে, সো হোয়ার দ্য অবজেক্ট ওয়াজ রিলিজড। সো আমাকে যেটা বার করতে হলে এই আরটা পেয়ে গেলাম, এবার অবজেক্ট রিলিজ যেটা বার করতে হবে, এইচ গিভেন। সো দ্য অ্যান্সার ইজ অ্যান্সার কত দাঁড়াবে, আমাকে যদি এই গোটাটা বার করতে হয়, এটা হচ্ছে এটা যদি এক্স রিকোয়ার্ড। ওকে, তো তাহলে এক্স কত হচ্ছে তো পিথাগোরাস থিওরাম 2√2, কেননা এটাও 2 এটাও 2। ওকে, সো দুটো যদি 2 হয় এটা 2√2 বেরোচ্ছে। ডান। নেক্সট কোয়েশ্চেন 12th। ওকে, a particle 11th no, a particle is velocity ওকে একটু হার্ড কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেনগুলো কাটি, একটু হার্ড কোয়েশ্চেনে যাই, একটু হার্ড কোয়েশ্চেনে শিফট করি। ওকে, সো the question says about this question is from DC Pandey and this question says okay এটা xy রয়েছে তো ওকে, এটা হচ্ছে 10 30, এটা হচ্ছে 10 20। ওকে, এ পয়েন্ট বি পয়েন্ট, এটা অবজেক্টকে এখান থেকে এমনি থ্রো করা, এটা অবজেক্টকে এরকম এ পয়েন্ট থেকে যাওয়া যাচ্ছে এবং এখানে বি পয়েন্ট থেকে যাচ্ছে। ওকে, সো থিটা 2 থিটা 1। ওকে, তো এটা যেটা বের করতে বলেছে যে বুঝতে পারছো যে এখানে একটা অবজেক্ট এবং এখানে একটা অবজেক্ট, দুটো আলাদা অ্যাঙ্গেলে আলাদা ভ্যালোসিটিতে নাও দে collide after t second. Find the required equation. ওকে, চলো ভাবো, তারপর আমি একটু এক্সপ্লেন করবো, তারপর আরও ভাবো, তারপরে সলিউশন করো। হয়ে গেছে বাবা? চলো এবারে আমি যেটা বলি, মানে
টি টাইম পরে এটা যেটা গিভেন রয়েছে টি টাইম পরে দে আর কোলাইডিং। ওকে, সো ইকুয়েশন একটা বার করতে হবে যার ফলে এটা স্যাটিসফাই হয় যে টি টাইম পরে তারা কোলাইড করছে। ওকে, নাও এবার করো, চলো এবার সলিউশন আসি। তো টি টাইম পরে যদি ধরে নিচ্ছি কোলাইড করছে। ওকে, সো তাহলে একটা পজিশন হবে, এর পজিশন যেটা সেম হবে। তো তাহলে আর এর যদি দেখি, সরি এক্স এটা যদি দেখি, এটা তো এক্স, এটা তো ওয়াই। তো আমি যদি এক্স পয়েন্ট ইন সাম পয়েন্ট অফ এক্স দে উইল মিট। ওকে, সো এটাই বার করতে হবে বেসিক্যালি, যে আমি ওয়াইটাকেও নিতে পারো, এক্সটাকেও নিতে পারো, যে কোনো একটা নিতে পারো। বাট চলো ওয়াইটা নিই, সহজ হবে ওয়াইটা নিয়ে। বাট এক্স নিলেও চলতে পারে, এক্স নিলে 10 মানে বেসিক্যালি একটা টাইম পরে তাদের লোকেশন বার করতে হবে, টি টাইম পরে তাদের লোকেশন বার করতে হবে, যে টি টাইম পরে তাদের দুজনেরই লোকেশন সেম হবে। এবারে তুমি এক্স নিয়ে পারো, এটা করতে পারো যে এক্স অ্যাক্সেস নিয়ে তাদের লোকেশন সেম হচ্ছে, অথবা ওয়াই অ্যাক্সেস নিয়ে তাদের লোকেশন সেম করতে। দুটো নিয়ে করার কোনো অর্থ হয় না, কারণ মানে এক্স নিয়ে টি তো থাকবে এক্সের ইকুয়েশানেও, সো তাহলে ইকুয়েশানটা পেয়ে যাচ্ছ, ওয়াইও পেয়ে যাচ্ছ। আবার যদি কোনো একটা রেজাল্টেন্টের কিছু একটা বিষয় নিয়ে করো তাহলেও পেয়ে যাচ্ছ। ফলে যে কোনো একটা নিয়ে করলে হবে। আমি ওয়াই নিয়ে করি, ফলে যদি ওয়াই নিয়ে করলাম তাহলে এই অবজেক্টে ওয়াইয়ের ডিরেকশানে একটা ভ্যালোসিটি আছে, এই ডিরেকশানে ওয়াইয়ের ডিরেকশানে ভ্যালোসিটি আছে। তো আমি সেটা লিখি প্রথম কথা। ওকে, তো সেটা লিখি। তো u1 ওয়াইটা কী হচ্ছে, u1 ওয়াইটা কী হচ্ছে, যেটা হচ্ছে u1 সাইন থিটা হচ্ছে। তো ব্ল্যাক পেন করি, u1 ওয়াই কী হচ্ছে, u1 সাইন থিটা 1 সেম u2 ওয়াই কী হচ্ছে, যেটা u2 সাইন থিটা 2 হচ্ছে। তো এবারে আমরা লোকেশনটা সেম করি, যে এর যেটা, তাহলে S1 ওয়াইটা কী হচ্ছে, ut প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, অ্যান্ড ওকে এইদিকে একটা ডেফিনেটলি একটা প্রজেক্টাইল মোশন চলছে, ফলে একটা ইয়ে থাকছে যে এ এক্স ইকুয়াল টু 0, এ ওয়াই ইকুয়াল টু -g, এটা থাকছে। ফলে আচ্ছা, এখানে যদি গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করে, তাহলে ডেফিনেটলি এ এক্সে হ্যাজটা কম থাকবে, কেননা গ্র্যাভিটেশনটাকে আমার কাউন্ট করতে হবে, আমি এক্স দিয়ে চলি। ওকে, তাহলে যেটা হচ্ছে এক্স ডিরেকশন যদি চলি, তাহলে S1 ওয়াই কত হচ্ছে, S1 ওয়াই যেটা 10 প্লাস ইনিশিয়াল ডিস্টেন্স রয়েছে 10, দেখো এই ইনিশিয়ালটা 10 রয়েছে, ফলে 10 থেকে আমার কাউন্ট করতে হবে। ওকে, সো 10 প্লাস u1 ওয়াই টাইম টি টাইমে কোলাইড করছে। ওকে, S2 এর ক্ষেত্র, আচ্ছা এটা পাশে লিখি, S2 ওয়াইও যেটা হচ্ছে, S2 ওয়াইও হচ্ছে, এটা আবার S2 এর ক্ষেত্রে কিন্তু এটা মাইনাস হবে। ওকে, এটা মাইনাস একটা নিতে হবে, আমি এটা পরিষ্কার করে লিখি একটু। ওকে, S2 এর ক্ষেত্রে S2 ওয়াই যেটা হচ্ছে সেটা একটুকু এটা 30, প্রাইমারি ডিস্টেন্স 30 রয়েছে, মাইনাস u2 ওয়াই টি হচ্ছে। তো তাহলে এই দুটো সিমিলার, কেননা ওয়াই টি টাইমে দুটো লোকেশন সেম। চলো তাহলে যেটা দাঁড়াচ্ছে এখানে, যে S1 ওয়াই ইকুয়াল টু S2 ওয়াই, তাহলে S1 ওয়াই S2 ওয়াই, তাহলে 10 u1 ওয়াই টি ইকুয়াল টু কী লিখছি। তো এখান থেকে একটু ক্যালকুলেটটা করে নিই, সবই সুবিধাই হয়। তাহলে
এটা ইকুয়াল টু এটা যদি হয়, আচ্ছা করতেই থাকি, 10 প্লাস u1y_t ইকুয়াল টু 30 মাইনাস u2y_t। ওকে, সো 30 এখানে তাহলে যেটা দাঁড়াচ্ছে u1y_t মাইনাস প্লাস u2y, ওয়াইটা বড় লিখছি কেন, সাফিক্সে তো y, u2y_t ইকুয়াল টু 20। ওকে, সো t ইকুয়াল টু 20 বাই t ইকুয়াল টু 20 বাই u1y প্লাস u2y। হচ্ছে তো তো যদি t এটা দাঁড়াচ্ছে তাহলে এবার u1y u2y কত হচ্ছে, u1y u2y পুট দ্য ভ্যালুস। ওকে, পুট দ্য ভ্যালুস। সো u2y-কে আমি এখানে মাইনাস লিখেছি, তাহলে আর এই মাইনাসটাকে টানবো না, u2y-টাকে অলরেডি এখানে মাইনাস লিখেছি, সো আমি এটাকে প্লাসই লিখছি, এখানে u2y-কে অলরেডি মাইনাস লিখে দিয়েছি। সো t হচ্ছে 20 বাই u1y u1 সাইন থিটা 1 মাইনাস u2y u1 minus sin theta 1 and u2y, that is plus u2 sin theta 2। okay, so this is the answer। okay, given anything except this, so this is the answer। আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটু টাফ কোয়েশ্চেন ছিল, এটা অ্যাডভান্স টাইপ কোয়েশ্চেন ছিল। যদি হয়ে যাচ্ছে, তোমার নিজের দ্বারা হয়ে গেছিলো, দ্যাটস ওয়েল এনাফ। ওকে, অনেক লিমিটেড থিওরির মধ্যে এই কোয়েশ্চেনটা যদি হয়ে গেছে তাহলে ভ্যারি ওয়েল। ওকে, নাও একটা চাপ, আচ্ছা এই কোয়েশ্চেনটা কাটিয়ে দিই, ওটা অত্যন্ত অ্যাডভান্স থিওরি কোয়েশ্চেন, এতটা থিওরি কভার আপ হয়নি। ফলে এই ছিল প্রজেক্টাইল মোশনসের কোয়েশ্চেন্স। এর বাইরে কোয়েশ্চেন্স হয়, মিসেলেনিয়াস কোয়েশ্চেন্স হয়, অ্যান্ড যদি অ্যাঙ্গেলের যে প্রজেক্টাইলটা হয়েছে সেটা পড়ানো হতো তাহলে কিন্তু অ্যাডভান্সের কোয়েশ্চেন, মেন্সে এর চেয়ে বাইরে কোয়েশ্চেন হয় না, এর চেয়ে আমি ভ্যারাইটিস অফ কোয়েশ্চেন কভার করিয়ে দিয়েছি, ফলে মেন্সের বাইরে কোয়েশ্চেন হয় না। ওকে, অ্যান্ড ওকে, এতটাই। Goodbye for this class।